সিনেমা হল মালিকরা বুঝেই গেছেন যে সিনেমা কিন্তু বড় স্টারের জন্য চলে না, সিনেমা হল চলে পাবলিকের জন্য। আর এরই জন্য পাবলিককে সিনেমা হলের দিকে আকৃষ্ট করার জন্য সেই সব সিনেমা আবার রি রিলিজ করা হচ্ছে যেগুলো কিন্তু দর্শক দেখতে চায়। ইতিমধ্যে তুমবার আবার রি রিলিজ করা হয়েছে, আর তুমবার রিলিজের পর থেকে নতুন সিনেমার থেকে অনেক বিশাল বড় অঙ্কের ব্যবসা করেছে, তাও আবার অন্য সব সিনেমার থেকে অর্ধেকেরও কম শো পেয়ে। আর এই তুমবার রিলিজের পর থেকে সবার মনে এমনটা হচ্ছে যে এই সুযোগে কিছু ভালো ভালো সিনেমা আবার রি রিলিজ করে কিছুটা ক্ষতিপূরণ করে নেওয়াই যায়। তো আজকে আমি এমন কিছু সিনেমার কথা বলবো যে সিনেমাগুলো যদি সিনেমা হলে আবার রি রিলিজ করা হয় তাহলে সিনেমা হলে কিন্তু দর্শকদের লাইন লেগে যাবে। বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি, প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। 1 নম্বরে রয়েছে শাহরুখ খান অভিনীত আন্ডাররেটেড মাস্টারপিস সিনেমা রাওয়াল। এমন ভিজুয়াল এফেক্ট সিনেমাটিতে দেখানো হয়েছে 13 বছরে যার আশেপাশে কেউ এখনো পর্যন্ত যেতে পারেনি। রণবীর কাপুরের ব্রহ্মাস্ত্র সিনেমাটি রিলিজ হওয়ার পর সকলে কিন্তু ভিএফএক্স এর দিকে নজর দিয়েছিল, কিন্তু এমনটি যদি 13 বছর আগে শাহরুখ খানের সাথে সবাই সাপোর্ট করত তাহলে আজ কিন্তু বলিউড স্কাই লেভেলে অবস্থান করত। তো আমার মতে সিনেমাটিকে আবার একবার রি রিলিজ করা দরকার, আর এই সিনেমাটির মর্যাদা এখনই দর্শকদের সবারই বোঝা দরকার। 2 নম্বরে রয়েছে অক্ষয় কুমার এবং সুনীল শেট্টি অভিনীত হেরাফেরি সিনেমাটি। কমেডি সিনেমার দর্শক এখন বলিউডে প্রচুর রয়েছে, আর যেটা আমরা স্ত্রী 2 এর কালেকশন দেখার পর আমরা আন্দাজ করতেই পারছি। এই হেরাফেরি সিনেমাটি যখন 3য় পার্টের ঘোষণা এসেছিল তখন কিন্তু পুরো সোশ্যাল মিডিয়া কেঁপে উঠেছিল। কিছুদিন পর হেরাফেরি সিনেমার পার্ট 3 আসতে চলেছে, তো এই সুযোগেই হেরাফেরি সিনেমাটিকে আবার সিনেমা হলে রি রিলিজ করে একবার চেক করে নেওয়া যায় দর্শকদের এই সিনেমার প্রতি আগ্রহ কেমন আছে বা বক্স অফিসে সে কেমন ব্যবসা করে। 3 নম্বরে রয়েছে একটি ভৌতিক সিনেমা যার নাম হলো 1920। ভৌতিক জনরার এমন সিনেমা আজ পর্যন্ত এখনো আর দ্বিতীয়বার তৈরি হয়নি। সিনেমাটি যখন রিলিজ হয়েছিল তখন কিন্তু মাত্র 14 কোটি টাকার ব্যবসা করেছিল এই সিনেমাটি, কিন্তু এই সিনেমাটির মজা কিন্তু সকলে লুটে নিয়েছিল বাড়িতে বসে টেলিভিশনের পর্দায়। ভূতের সিনেমা দেখার দর্শক কিন্তু বলিউডে এখন প্রচুর রয়েছে, আর এই সিনেমাটিকে যদি এই সুযোগে সিনেমা হলের পর্দায় আবার রি রিলিজ করা যায় তাহলে আমার মনে হয় সকলেই কিন্তু সিনেমাটিকে আবার দেখতে যাবে। 4 নম্বরে রয়েছে সালমান খানের ক্যারিয়ারে সব থেকে আলোচিত এবং সব থেকে প্রশংসিত চরিত্রের সিনেমা যার নাম হলো তেরে নাম। এই তেরে নাম সিনেমাটির জন্যই কিন্তু সালমান খানকে অনেক সিনেমা ফ্লপ হওয়ার পরও তাকে এখনো সবাই বিগ স্টার হিসাবে মনে করেন। তেরে নাম সিনেমাটি সেই মস্তানি চরিত্র এবং পাগলের চরিত্র, দুটো চরিত্র দেখে কিন্তু সমস্ত দর্শক একেবারেই হতবাক হয়ে গেছিল। সালমান খানের সিকান্দা সিনেমাটি রিলিজ হতে চলেছে, তো এই সুযোগে তেরে নাম সিনেমাটিকে আবার সিনেমা হলের পর্দায় রিলিজ করে একবার চেক করে নেওয়া যায় সালমান খানের স্টার পাওয়ারটিকে। 5 নম্বরে রয়েছে রণবীর কাপুর এবং ইলিয়ানা ডিক্রুজ অভিনীত বারফি সিনেমাটি। এমন মাস্টারপিস সিনেমা আপনি 1000 বার দেখলেও বোর হবেন না। বর্তমানের দর্শক রণবীর কাপুরকে চেনেন অ্যানিমেলের মাধ্যমে, কিন্তু রণবীর কাপুরের আসল অভিনয় যদি দেখতে চাও তাহলে বারফি সিনেমাটিকে দেখো। এমন কাহিনী আর এমন ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্ভবত বলিউডের আর কোনো সিনেমাতে তৈরি হবে না। আমার মনে হয় এই বারফি সিনেমাটিকে আবার নতুন করে রি রিলিজ করলে সিনেমা হলে দর্শকদের লাইন লেগে যাবে। 6 নম্বরে রয়েছে শাহরুখ খানের মাস্টারপিস সিনেমা ডন। শাহরুখ খানের সেই নেগেটিভ চরিত্র এখনো সবার চোখে ভাসছে, এমন টক্কর এখনো পর্যন্ত বলিউডে কেউ দিতে পারেনি। ফারহান আখতার যখন রণবীর সিংকে নিয়ে ডন 3 এর অ্যানাউন্সমেন্ট করেছিল তখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল এবং প্রশ্ন উঠেছিল এমনই যে ডন ফ্র্যাঞ্চাইজি থেকে শাহরুখ খানকে কেন বাদ দেওয়া হলো। আমার মনে হয় এই ডন সিনেমাটিকে আর একবার রিলিজ করা দরকার, কারণ সকলকে বুঝিয়ে দিতে হবে যে শাহরুখ খানকে ছাড়া আমরা ডনের চরিত্রে কাউকে দেখতে চাই না। সিনেমাটি আবার রিলিজ করলে খুব বেশি হয়তো ব্যবসা করবে না, কিন্তু শাহরুখ খানের পাওয়ার আমরা ঠিকই বুঝতে পারবো, যেমন বীর জারা সিনেমাটি রিলিজ করার পর আমরা দেখতে পাচ্ছি। 7 নম্বরে রয়েছে অক্ষয় কুমারের ক্যারিয়ারের একটি মাস্টারপিস সিনেমা যেটি হলো ভুলভুলাইয়া। এই ভুলভুলাইয়ার পার্ট 3 আসতে চলেছে বেশ কিছুদিন পর, তো এই সুযোগে ভুলভুলাইয়া সিনেমাটিকে একবার রিলিজ করে দেখে নেওয়া যায় যে ভূতের সিনেমাটির প্রতি এখনো দর্শকদের আগ্রহ কেমন। সেই মাঞ্জুলিকা চরিত্রটির কথা একবার ভাবুন, সেই মাঞ্জুলিকা চরিত্রটি যদি আবার সিনেমা হলের বড় পর্দায় রিলিজ হয় তো এমন কোন দর্শক আমার মনে হয় না বাড়িতে বসে থাকবেন যারা ভূতের সিনেমা পছন্দ করেন। তো এটাই সুযোগ, ভুলভুলাইয়া পার্ট 3 আসতে চলেছে, এই সুযোগে এই সিনেমাটিকে আবার রিলিজ করে ভুলভুলাইয়া 3 এর হাইপটাকে বাড়িয়ে নেওয়া যায়। তো আমার পছন্দের বেশ কিছু সিনেমার কথা বললাম, তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো তোমাদের কোন সিনেমাটি এর মধ্যে ভালো লেগেছে বা কোন সিনেমাটি তোমরা সিনেমা হলে আবার রিলিজ হলে দেখতে যেতে চাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে বা আমাকে যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আমাকে কমেন্ট করতেই পারো। ধন্যবাদ।